গুড মর্নিং স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ক্লাস 12-এর এডুকেশন সাবজেক্টটির এই যে ডক্টর দেবাশিস পাল ও ডক্টর সুশান্ত কুমার সাহুর যে এডুকেশন বইটি রয়েছে, এই বইটির দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষণ কৌশল এর বিভাগ কয়ের এমসিকিউ কোশ্চেনগুলো একটু আলোচনা করব। এখানে আমি কিন্তু বইয়ের যে প্রশ্নগুলি রয়েছে তার মানে সেই কোশ্চেনের একদম ডাইরেক্ট অ্যান্সারটুকু লিখে দিয়েছি এবং অপশানটা দিয়ে দিয়েছি। চাইলে তোমরা বাকি সমস্ত অপশানগুলো বা কোশ্চেনে আরও ডিটেলগুলো বইয়ের মধ্যে পেয়ে যাবে। এখানে প্রথম প্রশ্ন দেখো, প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ। এখানে অ্যান্সার হবে প্যাভলভ, অর্থাৎ অপশান এ হবে এখানে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2 রয়েছে যে সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হলো। এখানে অ্যান্সার হবে স্বতন্ত্র স্নায়ুতন্ত্র, অর্থাৎ অপশান এ। কোশ্চেন নাম্বার 3 দেখো যে শিক্ষণের গৌণ নীতির সংখ্যা হলো। এখানে অ্যান্সার হবে 5টি। কোশ্চেন নাম্বার 4 যে সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক হলেন মনোবিদ। এখানে অ্যান্সার হবে স্কিনার। কোশ্চেন নাম্বার 5 প্রচেষ্টা ও ভুল তথা সংযোজনবাদ তত্ত্বের মুখ্য প্রবক্তা হলেন। এখানে অ্যান্সার হবে থর্নডাইক। কোশ্চেন নাম্বার 6 স্কিনারের তত্ত্বটি যে নামে পরিচিত তা হলো। এখানে অ্যান্সার হবে অপারেন্ট অনুবর্তন। কোশ্চেন নাম্বার 7 শিক্ষণ তত্ত্বে প্রেষণা ও পুরস্কার লাভের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। অ্যান্সার হবে স্কিনার। কোশ্চেন নাম্বার 8 যে সক্রিয় অনুবর্তন তত্ত্বটি হলো কয়েকটি প্রতিক্রিয়া। এখানে অ্যান্সার হবে ধারাবাহিকতা। কোশ্চেন নাম্বার 9 সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে সক্রিয়তামূলক আচরণ হলো। এখানে অ্যান্সার হবে অন্তর্নিহিত ও বহিরাগত। কোশ্চেন নাম্বার 10 পায়রা ও ইঁদুরের ওপরে গবেষণা করেছেন। এখানে অ্যান্সার হবে স্কিনার। কোশ্চেন নাম্বার 11 কুকুরের ওপর গবেষণা করেছেন। এখানে অ্যান্সার হবে প্যাভলভ। কোশ্চেন নাম্বার 12 অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন। এখানে অ্যান্সার হবে স্কিনার। কোশ্চেন নাম্বার 30 নিচের উপাদানগুলির মধ্যে যেটি শিখনের সঙ্গে যুক্ত নয় সেটি হলো। এখানে অ্যান্সার হবে অবদমন। কোশ্চেন নাম্বার 14 দেখো যে মনোবিদ স্কিনার হলেন একজন অ্যান্সার আচরণবাদী। কোশ্চেন নাম্বার 15 মনোবিদ কোহলার হলেন একজন সমগ্রতাবাদী। কোশ্চেন নাম্বার 16 শিক্ষণ সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে পাজল বক্স ব্যবহার করেছেন। এখানে অ্যান্সার হচ্ছে স্কিনার। কোশ্চেন নাম্বার 17 শিক্ষণের ক্ষেত্রে আচরণের পরিবর্তন আনতে হলে বিশেষভাবে প্রয়োজন। অ্যান্সার হবে অনুশীলন ও ফললাভ। কোশ্চেন নাম্বার 18 যে প্যাভলভীয় অনুবর্তনের মূল ভিত্তি হলো। এখানে অ্যান্সার হবে শক্তিদায়ক সত্তা। কোশ্চেন নাম্বার 19 প্রাচীন প্যাভলভীয় অনুবর্তনের সাংগঠনিক রূপটি হলো। এখানে অ্যান্সার S1 to R1 S2 to R2, অর্থাৎ স্টিমুলেশন 1 যদি আসে তাহলে রেসপন্স 1 আসবে এবং স্টিমুলেশন 2 যদি আমি দিই তাহলে রেসপন্স 2 আসবে। কোশ্চেন নাম্বার 20 যে কোন বিজ্ঞানী অনুবর্তনের ওপর সর্বপ্রথম গবেষণা করেন। এখানে অ্যান্সার হবে বিজ্ঞানী আইভি প্যাভলভ। কোশ্চেন নাম্বার 21 ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের আরেক নাম কি। এখানে অ্যান্সার হবে প্রাচীন অনুবর্তন। কোশ্চেন নাম্বার 22 যে সক্রিয় অনুবর্তনের আরেক নাম কি। অ্যান্সার হবে যান্ত্রিক অনুবর্তন। কোশ্চেন নাম্বার 23 প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় সিএস বলতে কি বোঝায়। এখানে অ্যান্সার হবে ক্লাসিক্যাল স্টিমুলাস। কোশ্চেন নাম্বার 24 যে প্যাভলভের অনুবর্তনের পরীক্ষায় ব্যবহৃত স্বাভাবিক উদ্দীপকটির নাম কি। এখানে অ্যান্সার হবে খাদ্য। কোশ্চেন নাম্বার 25 থর্নডাইকের শিখন তত্ত্বের ক্ষেত্রে কতগুলি মুখ্য সূত্রের কথা উল্লেখ করেছেন। এখানে 3টি মুখ্য সূত্রের কথা তিনি উল্লেখ করেছেন। কোশ্চেন নাম্বার 26 স্কিনার কয় ধরনের শক্তিদায়ী উদ্দীপকের কথা বলেছেন। এখানে অ্যান্সার হবে 2 ধরনের শক্তিদায়ী উদ্দীপকের কথা বলেছেন। কোশ্চেন নাম্বার 27 থর্নডাইক শিখন তত্ত্বের ক্ষেত্রে কতগুলি গৌণ সূত্রের কথা
উল্লেখ করেছেন? অ্যান্সার হবে 5টি গৌণসূত্রের কথা তিনি উল্লেখ করেছেন। কোশ্চেন নাম্বার 28, যে স্কিনার কোন কোন প্রাণীর ওপর তার গবেষণার কাজ করেছিলেন? এখানে অ্যান্সার হবে পায়রা ও ইঁদুরের ওপর। কোশ্চেন নাম্বার 29, থর্নডাইকের মতে শিক্ষণ বেশি নির্ভর করে, এখানে অ্যান্সার হবে মানসিক প্রস্তুতির ওপর। নাম্বার 30, যে প্রোগ্রাম শিখন হলো ড্যাশের পরিবর্তিত শিক্ষণ তত্ত্বের ব্যবহারিক প্রয়োগ, এখানে অ্যান্সার হবে কোহলার। কোশ্চেন নাম্বার 31, চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বের আবিষ্কারক হলেন? এখানে অ্যান্সার হবে থর্নডাইক। কোশ্চেন নাম্বার 32, থর্নডাইকের শিখন তত্ত্বে মুখ্য সূত্রের সংখ্যা ছিল? এখানে অ্যান্সার হবে 3টি। কোশ্চেন নাম্বার 33, যে ড্যাশ শক্তিদায়ী উদ্দীপক সর্বদাই প্রতিক্রিয়াকে শক্তিশালী করে? এখানে অ্যান্সার হবে ধনাত্মক। কোশ্চেন নাম্বার 34, ড্যাশের শক্তিদায়ী উদ্দীপক প্রতিক্রিয়াকে দুর্বল করে দেয়? এখানে অ্যান্সার হবে ঋণাত্মক। কোশ্চেন নাম্বার 35, শিখনের ড্যাশ তত্ত্বটি অন্তর্দৃষ্টির মাধ্যমে শিখন নামে পরিচিত? এখানে অ্যান্সার হবে গেস্টাল্ট। কোশ্চেন নাম্বার 36, ড্যাশ একটি জার্মান শব্দ যার বাংলা প্রতিশব্দ হলো বা অবয়ব হলো গেস্টাল্ট। কোশ্চেন নাম্বার 37, যে প্যাভলোভীয় প্রাচীন অনুবর্তনের প্রাণী সম্পূর্ণভাবে ড্যাশ থাকে? এখানে অ্যান্সার হবে নিষ্ক্রিয় থাকে। কোশ্চেন নাম্বার 38, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার বন্ধনের ফলে ড্যাশ ঘটে? এখানে অ্যান্সার হবে শিখন ঘটে। কোশ্চেন নাম্বার 39, প্যাভলভ তার পরীক্ষণে একটি ক্ষুধার্ত ড্যাশকে পরীক্ষামূলক টেবিলে বিশেষভাবে উপস্থিত করেন? এখানে অ্যান্সার হবে কুকুর। কোশ্চেন নাম্বার 40, যে অনুবর্তিত প্রতিবর্ত প্রক্রিয়া নিয়ে গবেষণার ব্যাপারে প্যাভলভ বিশেষ করে কুকুরের ড্যাশ নিয়ে পরীক্ষা করেছেন? এখানে অ্যান্সার হবে লালাক্ষরণ। কোশ্চেন নাম্বার 41, খাদ্যের পরিবর্তে ঘণ্টাধ্বনির ফলে লালা নিঃসরণের হলো এটা ড্যাশ ধরনের অনুবর্তন? এখানে অ্যান্সার হবে প্রাচীন অনুবর্তন। এর পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলীগুলি রয়েছে। প্রথম প্রশ্ন, সমস্যা সমাধানমূলক পদ্ধতিতে সমস্যা কখন তৈরি হয়? অ্যান্সার হচ্ছে ব্যক্তি যখন চাহিদা পূরণ বা লক্ষ্যে উপনীত হওয়ার পথে নানা বাধার সম্মুখীন হয়। কোশ্চেন নাম্বার 2, থর্নডাইকের ফললাভের সূত্রটি লেখো। উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ সাধনের ফলে যদি তৃপ্তিদায়ক হয় তা শক্তিশালী হয়, আর সংযোগ সাধনটি যদি বিরক্তিকর হয় তবে তা দুর্বল হয়। কোশ্চেন নাম্বার 3 দেখো, যে প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো? যে অনুবর্তন প্রক্রিয়ার প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয় তাকে প্রাচীন অনুবর্তন বলা হয়। কোশ্চেন নাম্বার 4, প্রাচীন অনুবর্তন তত্ত্বে অপানুবর্তন কখন ঘটে? অ্যান্সার, যে অনুবর্তনের পর যদি দীর্ঘ সময়ব্যাপী আমরা উদ্দীপককে না দেওয়া হয় বা উপস্থিত না করি তবে প্রতিক্রিয়ার পরিমাণ হ্রাস পেতে থাকে ও ধীরে ধীরে সেটা একসময় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এই যে ঘটনা এটাকেই অপানুবর্তন বলা হয়। আচ্ছা, আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী যে কোশ্চেনগুলো আছে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা জানিও।